অনেক যারা নতুন পুরাতন ভাইরা আছে তারা কিন্তু ভিডিও তৈরি করতে এসে তারা কিন্তু বুঝতে পারে না যে ভিডিওতে কি বলবো, কি বিষয় নিয়ে আলোচনা করব বা কোন কথাটা বলবো। অনেকে এই বিষয়টা বুঝতে পারে না। ভাই আপনাকে বলি যে আপনি যখন ভিডিও তৈরি করার আগে সবসময় আপনার ধ্যানটা এখানে রাখতে হবে যে আপনি কোন টপিক নিয়ে আলোচনা করবেন। সেটা যখন মনের মধ্যে আনতে থাকবেন, দেখবেন যে হঠাৎ করে আপনার একটা বিষয় মনে পড়ে যাবে যে ঠিক তো এই বিষয়টা কেউ বলে নাই, আমি একটু ট্রাই করে লিখে স্ক্রিপ্ট সেটা একটা নোটপ্যাডে লিখে তারপরে আমি সেটা একটু ট্রায়াল দিয়ে তারপরে এখানে ভিডিও তৈরি করতে আসবো। ঠিক তেমনভাবে আমি বলবো যে আপনাদের অবশ্যই এখানে যখন কোনো কিছু প্রকাশ করার ইচ্ছা হবে আগে থেকে আপনি প্রস্তুতি নেবেন। সেই প্রস্তুতিটা হইতে হবে আপনাকে সেটা নিজের থেকে কিছু তৈরি করে নেবেন। তাই বলে অন্যের দেখে না, দেখা যাচ্ছে যে অন্যের একটা ভিডিও তৈরি করেছে, একটা কথা বলেছে, আপনি সেখান থেকে কপি করতেছেন, সেটা কিন্তু না। আপনাকে এখানে নিজস্ব অর্থাৎ নিজের প্রতিভা অর্থাৎ ভিতরে যেটা আছে সেটা আপনি বাহির করার চেষ্টা করুন। আর সেই কথাগুলো এই প্ল্যাটফর্মে বলতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। হয়তোবা আজ কাল একদিন না একদিন সাকসেসফুল হবেন। যারা বিগত দিনে পড়ে আছে অর্থাৎ আজ থেকে 5-6 মাস 1 বছর আগে যারা সেলিব্রিটি হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু দেখা যাচ্ছে বড় একটা মানবতার ফেরিওয়ালা হয়েছে। তারা কি করে হয়েছে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করে দেখবেন। এই অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড লম্বা কিন্তু ইতিহাস। তারা কিন্তু অনেক দিন থেকে জার্নি করতে করতে তারপরে তারা হয়েছে মানবতার ফেরিওয়ালা। কিভাবে হয়েছে? অনেক কষ্ট করেছে তারা। সেই হিসাবে আমি বলবো যে আপনারা যারা কাজ করতেছেন কাজ মন দিয়ে করুন। সেটা আপনাকে বা আমার যে সকল ফ্যান আছে বা পাশাপাশি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে বলবো যে অবশ্যই কন্টেন্ট তৈরি করুন। আমি প্রতিনিয়ত বলি একটা কন্টেন্ট, ভালো মানের কন্টেন্ট তৈরি করুন। 100টা ভিডিও দেওয়ার দরকার নাই, আপনার 10টা ভিডিওই এনাফ। সেখানে 10টা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে এ সমাজ কিছু পেয়েছে, এই জাতি কিছু পেয়েছে, আপনার সেই ভিডিওতে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিকার আছে। এই বিষয়গুলো যখন বুঝতে পারবে সবাই বা ফেসবুক যখন ধরে নিবে আপনাকে, 100টা ভিডিওর দরকার হয় না, 10টা ভিডিওতে আপনাকে ভাইরাল হয়, 10টা ভিডিওতে সাকসেসফুল আনা যায়। যেমনটা কিন্তু বড় সেলিব্রিটি নাম বলতে যাচ্ছি না, সেটা হচ্ছে আহমদুল্লাহ দিদার। তিনি কিন্তু বেশি দিন সময় লাগেনি, তিনি কিন্তু প্রবাসে থাকে। অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। যারা আমার সঙ্গে থাকেন, আমাকে সাপোর্ট করেন, পাশাপাশি যারা আমাকে ফলো করে রেখেছেন, অবশ্যই একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সকলকে।